হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান। আজকে আমাদের চেম্বারে সম্মানিত একজন রোগী কুমিল্লা থেকে আসছেন দাঁতের প্রচণ্ড পরিমাণে ব্যথা নিয়ে। তো উনি যখন আমাদের চেম্বারে আসছেন, আসার পরে বলতেছেন যে স্যার, আমি আমার একটা দাঁতে রুট ক্যানাল করে ক্যাপ পরাইছি, কিন্তু কোনোভাবেই আমার ওই দাঁতের ব্যথা কমতেছে না। তো আমি বললাম যে কেন, কি হয়েছে, কি সমস্যা? আমাদের চেম্বারে যেহেতু এক্সরে ব্যবস্থা আছে, আমরা সাথে সাথে এক্সরে করলাম। এক্সরে করে দেখি যে ওনার দাঁতের ভিতরে যে আমরা আর্টিফিশিয়াল নার্ভ দিয়ে সিলগালা করে দেই, ওই আর্টিফিশিয়াল নার্ভটা অনেক দূর পর্যন্ত অভার করে রেখে দিছে। মানে দাঁতের যে বাউন্ডারি পার করে এটা মাংসের মধ্যে গেঁথে রেখে দিছে। তা আমরা বললাম যে আসলে একটু দুঃখজনক একটা ব্যাপার যে আপনার দাঁতের নার্ভগুলো, আর্টিফিশিয়াল যে নার্ভগুলো দিয়ে আমরা সিলগালা করি, ওইগুলো ওভার হয়ে গেছে। তো যার কারণে আপনার খাইতে পারতেছেন না এবং সবসময় ব্যথা করে। তো উনি আমাকে হিস্টোরি দিল যে ওনার ওই দাঁতটা, যে দাঁতের ওনার ব্যথা, ওই দাঁতে উনি 3বার রুট ক্যানাল করছে এবং 3বারই ক্যাপ করছে। আমাদের এই ডেন্টালে উনি চতুর্থবারের মতো আসছেন যে শেষ চিকিৎসা, যে কোনোভাবে যদি ব্যথা কমানো যায়, ওনাকে সুস্থ করে তুলতে পারি, তাহলে উনি দাঁতটা রাখবে অথবা ফেলে দিবে। তা আমরা বললাম যে ঠিক আছে, আমাদের উপর ভরসা রাখেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব দাঁতটাকে সুস্থ করে তোলার জন্য। চলেন আপনাদেরকে দেখাই যে আমরা যে ওনার দাঁতে চতুর্থবারের মতো রুট ক্যানাল করতেছি, ওই দাঁতটার এখন কি অবস্থায় আছে। আমাদের সম্মানিত রুগী যে দাঁতের সমস্যাটা নিয়ে আসছেন, এটা হচ্ছে এই যে এই দাঁতটা, হ্যাঁ, এই যে এই দাঁতটা সমস্যা নিয়ে আসছেন এবং এই দাঁতে উনি খাইতে পারে না, প্রচুর পরিমাণে ব্যথা, কামড় দিলে ব্যথা হয় এবং বলতেছে যে কোনোভাবেই উনি খাওয়া দাওয়া করতে পারতেছে না। তা আমরা বললাম যে ঠিক আছে, এক্সরে করলাম। এক্সরে করার পরে দেখি যে এই যে দেখেন দাঁতের যে বর্ডার, এটা হচ্ছে দাঁতের বর্ডার, এই যে এটা হচ্ছে দাঁতের শেষ সীমানা, এই সীমানা পার করে দিয়ে আর্টিফিশিয়াল যে নার্ভ দিয়ে আমরা সিলগালা করি, এটা দাঁতের বর্ডার ক্রস করে মাংসের মধ্যে গেঁথে রেখে দিছে। ঠিক সেম এই রুটেও দেখেন দাঁতের সীমানাটা হচ্ছে এটা, দাঁতের সীমানা পার করে নার্ভের ভিতরে আর্টিফিশিয়াল নার্ভটা আমরা যেটা দিয়ে সিলগালা করি, এটা মাংসের ভিতরে গেঁথে রেখে দিছে। তো আমরা বললাম যে আপনার যে এই অংশটুকু, যে অংশটুকু অতিরিক্ত দাঁতের ভিতর থেকে বের হয়ে গেছে, মাংসের মধ্যে গাইথা আছে, আপনি যখন কামড় দেন এখানে প্রেশারটা হয়, যার কারণে আপনার ব্যথা করে। তো এই অংশটুকু যদি আমরা বের করে ফেলতে পারি, অতিরিক্ত অংশটা যেটা মাংসের মধ্যে গেঁথে আছে, তাহলে আপনার ব্যথাটা চলে যাবে। তো চলেন আমরা ওনার মুখে এক্সরে করি। এক্সরে করে দেখি যে এই ওনার যে আর্টিফিশিয়াল নার্ভ, যেটা মাংসের মধ্যে আমরা উনি গেঁথে রেখে দিছিল আগের চেম্বার থেকে, এই অংশটুকু আমরা বের করতে পারছি কি না। চলেন আমরা এক্সরে করে দেখি যে ওনার মুখে যে আর্টিফিশিয়াল নার্ভটা আগের চেম্বার থেকে ওভার করে রেখে দিয়েছিলে, তো ওই আর্টিফিশিয়াল নার্ভটা আমরা কতটুকু তুলতে সক্ষম হয়েছি। আচ্ছা, হ্যাঁ, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহর রহমতে আমরা ওনার দাঁতের নিচে যে আর্টিফিশিয়াল নার্ভটা মাংসের সাথে গেঁথে রেখে দিয়েছিলেন, তো ওই নার্ভটা কিন্তু আমরা বের করে দাঁতের ভিতর থেকে তুলে আনতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আমরা সবসময় চেষ্টা করি যে যেখান থেকে একটা রুগী আসুক না কেন, রুগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের চেম্বার থেকে যেতে পারে। চলুন রুগীর মুখ থেকে শুনি যে আমাদের চেম্বারে আসার পরে ওনার কতটুকু সেবা দিতে পারছি, বা উনি কী সমস্যা নিয়ে আমাদের চেম্বারে আসছেন উনি, এবং কতটুকু আমরা ওনাকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে সক্ষম হচ্ছি। জি, আপনার নাম পরিচয় দিয়ে যদি সবার উদ্দেশ্যে বলেন যে আপনার আসলে কি সমস্যা হয়েছে, কেনই বা আমাদের চেম্বারে আসছেন, এবং আমরা আপনাকে কতটুকু চিকিৎসা দিতে পারতেছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি যে দাঁতের সমস্যা নিয়ে এখানে আসছিলাম, আমি বিভিন্ন জায়গায় প্রায় 3 জায়গায় এই সেম দাঁতে রুট ক্লিন করে ক্যাপ বসাইছি, কিন্তু আমার যে উদ্দেশ্যে রুট ক্লিন করা বা ক্যাপ বসানো, ওই ব্যথা রিমুভ হচ্ছিল না। সর্বশেষ যিনি 3 নাম্বার ডাক্তার দেখাইছিলাম, উনি এই রুট ক্লিনটা ওভার করে ফেলছিল, তো যার কারণে ব্যথা যাচ্ছিল না। আমি ঠিকমতো খাইতে পারতেছিলাম না, কোনোভাবে কোনো কিছু খাইতে পারি না, খাইতে গেলে ব্যথা লাগে। তো আলহামদুলিল্লাহ, সাইফুর রহমান স্যারের অনেক ভিডিও দেখি অনলাইনে, আমি অনেক বিশ্বস্ত সূত্রে ভিডিওগুলো দেখে আশ্বস্ত হয়ে ওনার কাছে সর্বশেষ আসি। তো উনি এক্সরে করে দেখে আমার সবকিছু বিস্তারিত শুনে এক্সরে করে দেখে উনি বললো যেটা ওভার হয়ে গেছে, এই জন্য আপনার ব্যথা করতেছে।
এখন এই যে ওভারটা হয়েছে ওইটা যদি অনেক ডিফিকাল্ট মানে ভিতরে, এই জন্য অনেক এটা রিমুভ করা অনেক কষ্টদায়ক। তো স্যার বলছে হয়তোবা যদি রিমুভ হয় তো আলহামদুলিল্লাহ ভালো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া, যেটা যে ভয় ছিল ওই ভয়টা আলহামদুলিল্লাহ কেটে গেছে, উনি সুন্দরভাবে রিমুভ করতে পারছে আলহামদুলিল্লাহ। এবং সারা সব মানে সবচেয়ে মানে একটা জিনিস ভালো লাগছে এটাই, চিকিৎসা করার ক্ষেত্রে প্রতিটা এপিসোডে স্যার এক্সরে করে করে দেখে দেখে তারপরে আমার এই কাজগুলা রিমুভ করছে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে। তো আপনি আসলে আপনারা কতটুকু ইনশাআল্লাহ সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া। আপনারা ইনশাআল্লাহ যারা চিকিৎসা করতে চান সর্বশেষ স্যারের কাছে আসতে পারেন ইনশাআল্লাহ। জি, আপনি কুমিল্লা থেকে আসছেন তাই তো? যে আমি কুমিল্লা থেকে আসছি, আমার নাম মোহাম্মদ ইউসুফ হাসান মোল্লা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ভালো থাকবেন। আপনি যে আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা আমাদের চেম্বারে যে রোগীগুলোই আসুক না কেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করি প্রত্যেকটা রোগীকেই সুস্থ করে তোলার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবেই সেবা দিয়ে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।